আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সিদ্ধান্ত নিয়েছি। তো টপিকটা হচ্ছে যে শিশুর মেজাজ খিটখিটে হওয়ার কিছু কারণ। তো আমার দৃষ্টিতে 8টি কারণ, যেই কারণগুলো শিশুর বাচ্চার খিটখিটে হওয়ার কারণ হতে পারে। আসুন দেখি মিলিয়ে নিই এইগুলো সঠিক হয় কিনা। তো প্রথমে রেখেছি যে বাচ্চার নিয়মিত প্রয়োজন মতো পানি পান না করা। প্রয়োজন মতো পানি যদি পান না করা হয় তাহলে বাচ্চা খিটখিটে হয়ে যেতে পারে। তারপরে 2 নম্বর কারণ হচ্ছে অপর্যাপ্ত ঘুম, অনিয়মিত ঘুম কিংবা সকালবেলা ঘুম থেকেও দেরি করে ওঠা। এটা শিশুর বাচ্চার মেজাজ খিটখিটে হওয়ার অন্যতম একটা কারণ। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে যে ভিটামিন ডি এর অভাব এবং বিশেষ করে বাচ্চাদের রোদের সংস্পর্শে আসার অনীহা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে যে বাচ্চার রুটিন মাফিক চলাফেরা না করা। রুটিন মাফিক চলাফেরা না করে নিজের ইচ্ছা মতো অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করা। 5 নম্বর কারণ হচ্ছে যে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে এগুলোর প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্তি। তারপর 6 নম্বর হচ্ছে যে অতি উচ্চ মাত্রায় উচ্চ শব্দে গান বাজনা শোনা এবং খুব বেশি হই হুল্লোড় করা। 7 নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। নিজের ইচ্ছা মতো যেটা মন চায় সেটাই খাওয়া, সুষম খাবার না খাওয়া এবং বিশেষ করে বাইরের খাবার বেশি খাওয়া, এটা খুবই খারাপ একটা জিনিস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পরিবারের মধ্যে উত্তপ্ত একটা পরিবেশ, যেখানে বাবা মা বা আত্মীয় স্বজন যেখানে খুব বেশি ঝগড়া বিবাদ করেন, সেই পরিবারে বাচ্চা অনেকটা খিটখিটে হয়ে যায়। তো আমার দৃষ্টিতে এই 8টা কারণ মেজাজ খিটখিটে হওয়ার কারণ। তো এটা সলিউশন আসলেই দরকার। আপনার বাচ্চার যদি আরও বেশি করে যত্ন নেন তাহলে এই 8টি বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন আশা করি। আসসালামু আলাইকুম।